কিছু হতেনির পুত বিয়েনের পোলা আমারে কমেন্ট করে খাদ্দামার বাপ দেখলি বাসিনে। আমি কি খাদ্দামার চাকরি করি? আপনার কি মনে হয় আমি খাদ্দামার চাকরি করি? আমার গেট আপ দেখে মনে হয় আমি খাদ্দামা? আমি যে চাকরি করে আজকে আপনাদের দেখাইতেছি তার আগে বলি, এই যে আমি ড্রেসটা পরছি, এই ড্রেসটার দাম 300 রিয়াল, বাংলাদেশে 10,000 টাকা। এই যে উন্নাটা নিছি বাংলাদেশে 1500 টাকা। হ্যাঁ, কি আমার কি দেখে মনে হয় খাদ্দামা? জুতা তো দেখাইলে মিনে, ড্রেসের হাতে ম্যাচিং করে জুতা পরছি। এখন আমি কাজ করি কি সেটা দেখাই, বুঝতে পারছেন? আমি যে চাকরি করি এই চাকরি আর কেউ করে কিনা আমার জানা নাই। দেখবেন আমি কি চাকরি করি, দেখবেন, দাঁড়ান দেখাইতেছি। এই যে হলো আমার চাকরি, ঠিক আছে? এই চাকরি আমি করি, বুঝতে পারছেন? স্পেশাল চাকরি। এই চাকরি কোনদিন করছেন আপনারা? তো সুখের চাকরি করার পরও আপনারা আমার খালি বলেন খাদ্দামার বাপটা কি, খাদ্দামার বাপটা কি। এগুলো কি খাদ্দামার কাম? হ্যাঁ, এগুলো তো পুরুষ লোকেও করে না। এগুলো খাদ্দামা করবো আগে পাশে, এগুলো তো পুরুষ লোকেই করে না। হ্যাঁ, খাদ্দামা কি এগুলো করে? এত বড় চাকরি কোথাও দেখছেন আপনি করতে কাউরে? এই যে এতক্ষণ ধরে শোনা করাইলাম, এগুলো শোনা শোনা আপনাদের তো দেখাইলাম আমি কি কাজ করি, তাই না? আমি এই চাকরি করি, ঠিক আছে? আর কখনো খাদ্দামা করবেন না। আমি খাদ্দামার চাকরি করি না। আমি যে স্পেশাল চাকরি করি এটা আপনারাও করতে পারবেন না। দেখেন তো ভাই কত সুখের চাকরি করি, ওই কোনটা ফেকে মারছে এনে এসে পড়ছে, ঠিক আছে? ডিউটি শেষ, এত সুখের চাকরি আপনারা পাইবেন? হ্যাঁ, এই যে ভাই স্পেশাল কাজ করি, ঠিক আছে? এই কাজের মধ্যে খাদ্দামার বাপ দেখলেন কি? হ্যাঁ হ্যাঁ, এই কাজের মধ্যে খাদ্দামার বাপ দেখলেন কি? আমি যে বড় পোস্টে চাকরি করি এই চাকরির বেতন শুনলে তো অবাক হয়ে যাবেন, ঠিক আছে? একটা ভাই কমেন্ট করছে যে এই চাকরি করে কিছু করতে পারবেন না। কেন এই চাকরি করে কিছু করতে পারুম না? এখন আপনাদের হিসেবে ধরি, আপনারা সর্বনিম্ন যদি কামান সৌদি আরব আসে 1500 রিয়াল বেতন, সেটা যদি নিজের হয় তাহলে তো আকামা খরচ দিয়ে মাসে 500 টাকা থাকে না। যদি কোম্পানিতেও চাকরি করেন 1500 টাকা নিচে। যাই হোক, তারপর আপনাদের খরচের দিকে আসি। আপনাদের নিম্নে একেবারে যে কিপটা তারও সৌদি আরব 8-9 হাজার টাকা খরচ আছে মাসে, বিড়ি সিগারেট নেট বিল এখানে ওখানে নিয়ে 8 থেকে বাংলার 9 হাজার টাকা খরচ আছে। ফ্যামিলিতে লাগে 15 থেকে 20 হাজার টাকা। প্রতি মাসে আপনাদের 30 হাজার টাকা খরচ আছে। আপনারা মাসে 50 হাজার টাকায় কামান, আপনার 20 হাজার টাকা থাকে। আর একটা খাদ্দামা যাই কামাক, তার স্বামী যদি তাকে বিদেশ পাঠায় থাকে তাহলে সেই স্বামী কিছু আয় করার জন্য পাঠাইছে। সেই স্বামী বাংলাদেশে খেটে খায়, এখান থেকে প্রবাসী বোন যা পাঠায় তা ব্যাংকে জমা হয়। আর যদি স্বামী না থাকে, যেসব মেয়েরা স্বামী রেখে বিদেশ আসে তাদের পয়েন্ট এটা। আর যাদের স্বামী নাই, সংসার নাই, তাদের তো কোনো কথাই নাই। যদি বাচ্চা কাছে থাকে, মা বাবা টেক কেয়ার করে, সে বিদেশে পড়ে থাকে, তার 4 আনা পয়সা খরচ না। আপনি যদি মাসে 50 হাজার টাকা কামান, আপনার থাকবো কত? 20 হাজার টাকা। আর একটা খাদ্দামা যদি মাসে 30 হাজার টাকাও কামায়, 30 হাজার টাকায় থাকবে। কোনো খাদ্দামার বেতন 30 হাজারে আজকাল ডলার বাড়ছে দাম নাই, ঠিক আছে? এর চাইতে বেশি বেতনে খাদ্দামারা এখন চাকরি করে, ঠিক আছে? এতটুকুই বললাম, কারণ খাদ্দামাদের টাকায় একটা টাকাও সরে না, কোথাও লড়চড় হয় না। স্বামী যদি ভালো হয় স্বামীর কাছে পাঠালে স্বামীর কাছে থাকি, আর যে স্বামী ভালো না সে মেয়ে তো জীবনে স্বামীর কাছে টাকাই দেবো না, ঠিক আছে? তাহলে খাদ্দামারা কিছু করতে পারবো না কেন? পারবে না। আর আবার চাকরি নিয়ে ভবিষ্যতে কেউ কিছু বলবেন না, আমি খুব ভিআইপি চাকরি করি।